পশ্চিম আফ্রিকার ছোট্ট কিন্তু সম্ভাবনাময় একটি দেশ ঘানা, যেখানে শত শত বছর ধরে মানুষ খ্রিস্টান, ইসলাম ও প্রথাগত স্থানীয় ধর্ম পালন করে আসছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ঘানার জনসংখ্যার প্রায় ৭১% খ্রিস্টান, ২০% মুসলিম আর ৩% স্থানীয় প্রথাগত ধর্মাবলম্বী। অন্যদিকে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 0। কিন্তু সেখানে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ঘানার এই নীরব মাটিতে জন্ম নিয়েছেন এক নবীন সন্ন্যাসী দেবঋষি দাস আসামোয়া। কয়েক মাস আগে তিনি নিজের ইচ্ছায় গ্রহণ করেছেন সনাতন হিন্দু ধর্ম, পরিধান করেন গেরুয়া বস্ত্র আর শুরু করেছেন কঠোর সন্ন্যাস জীবন। দেবঋষি দাস আসামোয়া দাদা ঘানার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের বাণী। তিনি সেখানকার মানুষকে শেখাচ্ছেন মূর্তি পূজা মানে কোনো পাথর পূজা নয়, এটি হলো আত্মার আরাধনা। ওনার আন্তরিকতা, সহজ ভাষা আর অনন্য উপস্থাপনায় ঘানার অনেক মানুষ আগ্রহ নিয়ে জানছে সনাতন ধর্ম সম্পর্কে। ইতোমধ্যেই সেখানে শত শত ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এই দাদার কাছ থেকে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। Namaste! Greetings to you wherever you are watching. The all-awaiting day is coming on the 20th of this month. ঘানার আকাশে এখন নতুন এক সূর্য উঠছে, যার আলো সনাতন ধর্মের শান্তি, ভালোবাসা আর ভক্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। যেখানে একসময় সনাতন ধর্ম অজানা ছিল, সেখানে দেবঋষি দাস আসামোয়া দাদার হাত ধরে ধীরে ধীরে জেগে উঠছে ভগবানের নাম, ভক্তি আর মানবতার আলো। এই থেকে বিশ্বাস করা যায়, নবীন এই সন্ন্যাসী দাদার প্রচার একদিন ঘানাকে পরিণত করবে আফ্রিকার প্রথম সনাতন ভক্তিময় ভূমিতে। কারণ ধর্ম মানে বিভেদ নয়, ধর্ম মানে ভালোবাসা, শান্তি এবং ভগবানের সঙ্গে আত্মিক সংযোগ। এই ভিডিওটি দেখার পর আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ। পশ্চিম আফ্রিকার ছোট্ট কিন্তু সম্ভাবনাময় একটি দেশ ঘানা, যেখানে শত শত বছর ধরে মানুষ খ্রিস্টান, ইসলাম ও প্রথাগত স্থানীয় ধর্ম পালন করে আসছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ঘানার জনসংখ্যার প্রায় ৭১% খ্রিস্টান, ২০% মুসলিম আর ৩%